আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম। আজ আমরা আলী বাবা গল্পের তৃতীয় পর্বে আছি, যেখানে আলী বাবা গুহায় প্রবেশ করেছে চোরেরা চলে যাওয়ার পর। তারপর সেখানে তিনি যা দেখে তা দেখে তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন সবকিছু যে সবগুলো বস্তা টাকা দিয়ে ভর্তি, স্বর্ণ গহনা, তারপর হচ্ছে রূপা, রেশমের দামি রেশমের পোশাক। তো তারপরে আমরা করব ইনশাআল্লাহ। ওয়াসরাআনা ওয়াসুরআনা এবং দ্রুত, মা সাহাবা আদখাম আকিয়াসিন নুকুদি নাহওয়াল বাব। ওয়াসুরআনা মা এবং দ্রুত, সাহাবা তুলে নিল, সাহাবা শব্দের অর্থ হচ্ছে তুলে নিল, আদখামা সবচেয়ে, যেটা সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, আর কি বলে বিশাল, যেটা বা যেটা সবচেয়ে বড়, আদখম এখানে দখমুন, যেটা সবচেয়ে বিশাল, আদখম সবচেয়ে বিশাল যেটা, আদখমা আকিয়াসিন নুকুদ টাকার যে বস্তাটি সবচেয়ে বিশাল বা বড়, সেটি তুলে নিল, নাহওয়াল বাবি দরজার দিকে, নাহওয়াল বাবি দরজার দিকে। ওয়াকানা কদ উগলিক বন্ধ করে দেওয়া হয়েছে, মিন ওয়ারাইহি তার পিছন থেকে, বা বন্ধ হয়ে গেছে তার পিছন থেকে, বা'দা দুখুলিহি তার প্রবেশের পর। কানা কদ উগলিক ওয়ারাইহি বা'দা দুখুলিহি, যখন সে প্রবেশ করলো গুহার মধ্যে, তখন সাথে সাথে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। ওয়ালাকিন্না কিন্তু, ইনদামা যখন, সহা সে প্রবেশ, চিৎকার করলো, ইফতাহ ইয়া সিমসিম, সিমসিম হে তিল খুলে যা, তিল খুলে যাও, সিমসিম খুলে যাও। ফুতিহা ফিল হাল সাথে সাথে খুলে দেওয়া হলো, ফুতিহা ফিল হাল সাথে সাথে খুলে দেওয়া হলো। ওয়া আসরা এবং দ্রুত চলে গেল,